আসসালামু আলাইকুম। আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। এটা ছিল আমাদের কুয়াকাটা যাওয়ার ব্লগ। আমরা খুব সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমরা এই যে সবাই রওনা দিয়ে একদম চৌমাথায় অপেক্ষা করছিলাম বাসের জন্য। তো বাসটা আসতে একটু দেরি করছিল। খুব সম্ভবত আমরা 7:30টার বাসে গিয়েছিলাম। তো 7:30টার বাসে হচ্ছে গিয়ে আস্তে আস্তে আমরা চৌমাথায় গিয়ে দাঁড়িয়েছিলাম খুব সম্ভবত 7টায়, এবং বাসটা ঠিক 7:30টায় এসেছিল। এই যে আমরা অপেক্ষা করছি, সুহা এখানে দাঁড়িয়েছিল। আর আমরা যখন এসছি তখন আসলে অনেক বেশি মানুষ ছিল না, কিন্তু আস্তে আস্তে আসলে মানুষজন আসা শুরু করেছিল। 7:30টার মধ্যেই একদম প্রায় অনেক মানুষ মাথায় চলে এসেছিল। আর আমরা যখন গিয়ে দাঁড়িয়েছিলাম তখন একদম কুয়াশা ছিল। এখন আধা ঘন্টার মধ্যে একদম সব কিছু পরিষ্কার হয়ে গেছে। এই যে আমাদের বাস চলে আসলো। আমাদের বাস আসার পরে আমরা আমাদের সব কিছু সহই যে বাসে উঠব, আর তারপরে বাসে উঠে গেলাম তাড়াহুড়া করেই একটু, কারণ এখানে স্টপেজ নাই, আমাদের জন্যই আসলে বাসটা থেমেছে। তারপরে এই যে বাসে তেমন কোনো লোক ছিল না আসলে, এখান থেকে না খুব সম্ভবত রূপাতলি থেকে অনেক মানুষ ওঠে। আমরা এই যে অনেকগুলো সিট বুক করেছিলাম। আমরা এরকম সবাই বসেছিলাম। বসার পরে হচ্ছে সাইফান মিথিলার কাছেই ছিল ফার্স্ট, দেন আমাদের কাছে চলে এসেছিলো। আর সারা বাসে আমরা আর কোনো ভিডিও করিনি, একদম আমরা নেমে গিয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই আবার বাসে উঠেছি, খুব ঘুম পাচ্ছিল, তাই একদম ঘুমিয়ে গিয়েছিলাম। এক ঘুমিয়ে দেখি যে কুয়াকাটা চলে এসেছি। তারপরে হচ্ছে এই যে আমরা বাস থেকে নেমে দুটো ভ্যান ভাড়া করেছিলাম। এখানে ভ্যানগুলো একটু অন্যরকম, ভ্যানের উপরে আবার তোশক থাকে, জানি না কেন এটা, খুব সম্ভবত যাত্রীদের আরাম দেওয়ার জন্যই এটা। দেন হচ্ছে আমরা এই যে আমাদের হোটেলের সামনাসামনি একদম কাছাকাছি চলে এসেছিলাম। এই জায়গাটা ভীষণ ভালো লাগে, এক পাশে সমুদ্র আর এক পাশে হচ্ছে হোটেলগুলো এখানে। আর এখানে এই যে রাস্তাটাকে খুব সম্ভবত বেড়িবাঁধ বা এই টাইপের কিছু একটা বলে, কারণ হচ্ছে একদম সমুদ্রের পাশেই, কিন্তু রাস্তাটা অনেক উঁচু। আর এই রাস্তাটা এতটা খারাপ, মানে এই যে রাস্তাটা, এটা হয়তো বা কাজ চলছে, কিছুদিনের মধ্যেই হয়তো বা কাজ শেষ হয়ে যাবে। এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ। দেন হচ্ছে এই যে আমরা আমাদের একদম হোটেলের কাছাকাছি চলে এসেছি। হোটেলের কাছাকাছি আমরা ছিলাম, এক ভ্যানে 4 জন, অন্য ভ্যানে 4 জন, এরকম ছিলাম। আমাদের হোটেলের সামনে দেখলাম আরও অনেকগুলো বাস আছে, খুব সম্ভবত কোনো স্কুল বা কলেজ থেকে পিকনিক করতে এসছেন। আর শীতের সিজনটা আসলে সবাই কুয়াকাটায় আসতে চায়, খুব সম্ভবত তখন ঘোরার একটা মৌসুম বলে এটাকে। যাই হোক, আমরা হচ্ছে গিয়ে আমাদের এই যে হোটেলের সামনে একদম এসে নেমেছিলাম। আমরা আগে থেকেই হোটেল বুক করে রেখেছিলাম, যার জন্য আমাদের আসলে বুকিং বা হোটেল পেতে বা রুম পেতে কোনো সমস্যা হয়নি। এখন যদিও অনেক ভিড়, এখন যেহেতু ঘোরার মৌসুম, সবাই হচ্ছে গিয়ে ঘুরতে আসে, কিন্তু আমরা আরও 3-4 দিন আগেই হচ্ছে আমরা বুক করে রেখেছিলাম। হোটেল প্লাস গাড়ি আমরা সব কিছুই বুকিং করে রেখেছিলাম আগে থেকেই। এই যে আমরা আস্তে আস্তে করে নামছি, আমরা নেমে সামনের দিকে আগাচ্ছি। আর সাথে সাথে হচ্ছে সুহা সাইফান ওরাও আসছে। সুহা অনেক জোরে দৌড় দিয়েছিল এখান থেকে। সুহা দৌড় দেওয়াটা আমার একটু ভয়ই লেগেছিল, হয়তো বা পড়ে যেতে পারে, যেহেতু হচ্ছে কি একটু ঢালু জায়গাটা। দেন হচ্ছে আমরা আমাদের হোটেল রুমে যাব একটু পরে। আমাদের তো কোনো ঝামেলা নেই, আমরা শুধু চাবি নেব আর চলে যাব। এই যে আমরা আমাদের হোটেল রুমে চলে এসেছি। আমাদের রুমে 2টা বেড ছিল, 2টা বেডে হচ্ছে কি একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড ছিল। আর আমরা প্ল্যান করছিলাম যে আমরা একটু বাইরে যাব, বাইরে গিয়ে আসলে খাওয়া দাওয়াটা আমরা সকালের নাস্তাটা সেরে ফেলবো। আর আমরা এটাও প্ল্যান করছিলাম যে বাইরে যখন বের হব একসাথে বের হব। আর হচ্ছে বা আবার যদি হোটেলে চলে আসি তাহলে হয়তো বা আলসেমি লাগতে পারে আমাদের, বাইরে বের হতে হয়তো বা আবার কষ্ট হবে, তার জন্য ভাবলাম যে একবারে বের হয়ে যাব। একবারে বের হয়ে আমরা একদম ঘুরে টুরে তারপরে আবার হোটেলে চলে আসবো দুপুরবেলা। এই যে আমরা এপাশে এসে দেখছিলাম আমার শাশুড়ি, আমার মা, আমার বাবারা সবাই একটু চেঞ্জ করছে। চেঞ্জ করে তারপরে হচ্ছে গিয়ে আমরা একসাথে বের হব, বলেছি যে আমরা খেতে বের হব, আমরা নাস্তা করতে বের হব। আর এই যে বাইরের দিকটা একটু দেখছিলাম, বাইরের আবহাওয়াটা যেহেতু আজকে মোটামুটি খুবই ভালো, একদম রোদ ছিল। শীতের মধ্যে এই মিষ্টি রোদটা অনেক ভালো লাগছিল। তারপর খাওয়া দাওয়ার ভিডিও আর করিনি, একবারে ঘুরতে চলে এসেছি। এই জায়গাটা সবাই ঘুরতে আসে, কুয়াকাটা যেটার জন্য নাম এটার কুয়াকাটা, সেই
কুয়াকাটা জায়গাটা প্লাস বৌদ্ধ বিহার যেটাকে বলা হয় সেই জায়গাটায় আমরা ঘুরতে এসেছি। এখানে যদিও ভিডিও করার নিয়ম নাই, সামনে লেখা আছে ছবি তোলা যাবে না। ভিডিও করার নিয়ম আছে কি না ঠিক বলতে পারবো না, কিন্তু ছবি তোলা যাবে না এটা লেখা আছে, বিনা অনুমতিতে ছবি তোলা নিষেধ। তারপরে এই যে আমাদের সাথে যারা ছিল তারা সবাই হচ্ছে কি একটু ভিতরটা ঘুরে দেখছিল, আমরা বাইরে থেকে ঘুরে দেখছিলাম। প্লাস হচ্ছে কি এই যে এই জায়গাটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত কুয়া, যার নামে এই জায়গাটার নাম কুয়াকাটা। আমরা কুয়াটা দেখছিলাম। আসলে কেন এটার নাম কুয়াকাটা বা কেন এই কুয়াটা কাটা হয়েছিল এটা আমরা আসলে সবাই জানি, পানির জন্য, মিষ্টি পানি খাওয়ার জন্য হচ্ছে কি এখানে কুয়াটা কাটা হয়েছিল। সেই কুয়াটা আসলে অনেক বেশি বড় না, খুব একটা গভীরও না। তারপরে এই যে কুয়াকাটার অন্যান্য মানে এই কুয়াকাটা জায়গাটার যেখানে বৌদ্ধ বিহার আছে, এই যে ডান পাশে হচ্ছে গিয়ে বৌদ্ধ বিহার, এখানে অনেক ছোট ছোট ছেলে মেয়ে, যারা মেয়ে না দুঃখিত ছেলে, যারা হচ্ছে গিয়ে ভিক্ষু বলে মেবি এদেরকে। তো ওদের এখানে একটা জায়গা ছিল, ওরা হয়তো ওদের আমাদের যেভাবে স্কুল ওই টাইপের কিছু একটা হবে। আর এই পাশে খুব সুন্দর সুন্দর গাছ ছিল, খুব সুন্দর সুন্দর, এখানে অনেক কিছু বানানো ছিল। এখানে এগুলো দেখাচ্ছিলাম সাইফানকে, সুহাকে, এবং ওরা দেখছিল। এইটা হচ্ছে খুব সম্ভবত একটা ডাইনোসর টাইপের কিছু একটা হবে। আর এখানে ছোট ছোট ওদের মূর্তি ছিল, এগুলো দেখছিলাম। তারপরে মানুষের আসলে বিশ্বাস অন্য জিনিস, যারা বৌদ্ধ তারা এগুলোকে বিশ্বাস করে। দেন হচ্ছে আমরা এই পাশে এসে দেখলাম যে এখানে একটা সুন্দর বৌদ্ধ ভিক্ষুর, কোনো এক ভিক্ষুর হচ্ছে গিয়ে মূর্তি, এবং তার সামনে হচ্ছে তার পিছনে একটা সাপ আছে। ওরা এইটাকে কি বলে আমি ঠিক বলতে পারবো না। তারপরে হচ্ছে এপাশে এটা এটা খুব সম্ভবত সুতা, সুতা দিয়ে যে কাপড় বোনা হয় এরকম তাঁত টাইপের কিছু একটা হবে। তারপরে হচ্ছে আর ভিডিও করা হয়নি আমরা। তারপরে আবারও এটা হচ্ছে বিকেলের ছবি, বিকেলে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। বিকেলে ঘুরতে বের হয়ে আমরা দেখছিলাম বাম পাশে যে সূর্যটা ডুবে যাচ্ছে অবস্থা এরকম। আর এত সুন্দর ছিল তখন প্রকৃতি, খুবই ভালো লাগছিল। আমরা তখন অবশ্য ছিলাম, বাইকে ছিলাম। আমরা বাইকে করে ঘুরে ঘুরে একদম অনেক দূরে গিয়েছিলাম। অনেক দূরে বলতে হচ্ছে লাল কাঁকড়ার চর যেটাকে বলা হয় সেই জায়গাটায় আমরা গিয়েছিলাম। তো ডান পাশে কিছু সুন্দর সুন্দর দৃশ্য ছিল, যদিও হুন্ডায় বসে বা মোটর সাইকেলে বসে অত সুন্দর করে এই ভিডিওটা নেওয়া যায়নি। খুব, যেহেতু রাস্তাটাও খারাপ ছিল তাই খুব আপস অ্যান্ড ডাউনস করছিল। আর বাম পাশে নৌকোগুলো সারি সারি করে রাখা, খুবই সুন্দর দেখাচ্ছিল। আর এই যে এগুলো হচ্ছে জাল, যারা হচ্ছে মাছ ধরেন তাদের হচ্ছে জালটা এই পাশে রাখা আছে, তাদের জালগুলো। তারপরে হচ্ছে আর আসলে তখন যে একদম সরাসরি চোখে যে দেখছিলাম সেই দেখাটা অসম্ভব সুন্দর ছিল, অসাধারণ ছিল। আর এই যে আমরা হচ্ছে গিয়ে নামছিলাম এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে নামা যায়, বাট আমার কাছে খুবই রিস্ক মনে হচ্ছিল, তাই আমি বললাম যে তুমি আস্তে করে বাইক দিয়ে আস্তে করে নামো, আমি হচ্ছি একটু আস্তে আস্তে করে আমি হেঁটে হেঁটে নামি। তারপরে হচ্ছে এই যে নেমে যাচ্ছিল। প্রশ্ন হচ্ছে আমরা বাইকটা কোথায় পেলাম। আমাদের সাথে আরও একজন গিয়েছিল যে হচ্ছে বাইকে করে গিয়েছিল। আর এটা হচ্ছে রাতে আমরা খাচ্ছিলাম, এগুলো হচ্ছে এক একজন আমরা নিয়েছিলাম একটা করে। এখানে 4 রকম মাছ আছে, মাছ আর হচ্ছে পরোটা ছিল, আমরা এগুলো খাচ্ছিলাম। আমি আবার দেখাচ্ছিলাম যে এই যে এইটা ভালো লাগে না, এটা ভালো লাগে, কোনটা খাবো না কোনটা খাবো। তারপরে এই যে সামনে সমুদ্রটাকে আমি দেখাচ্ছিলাম হাত দিয়ে যে এই যে সমুদ্রটা, এই সমুদ্রটা ভীষণই সুন্দর, ভীষণই ভালো লাগে এই সময়টা স্পেশালি। এই ছিল আমাদের ভিডিও, ভালো থাকবেন সবাই।